পিরিয়ড সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় স্বাস্থ্য ঝুঁকিতে জীবন কাটছে রাজধানীর বস্তিবাসী নারীদের। আবার গণশৌচাগার ব্যবহারের কারণে এই স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়ছে। এতে বাড়ছে জরায়ু ক্যান্সার ও বন্ধ্যাত্ব সহ নানা ধরনের ঘাতক রোগ। বয়স্করা এখনও অস্বাস্থ্যকর কাপড়ই বারবার ব্যবহার করেন। তবে অনেক প্রচারের কারণে প্যাড ব্যবহার যে জরুরি এটুকু জেনেছেন তরুণীরা। এদিকে সুগন্ধিযুক্ত সস্তা প্যাডের ঝুঁকিপূর্ণ ব্যবহারের সমস্যা আরও প্রকট হচ্ছে। আলম হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুমনা সুমি। মধ্যবয়সী রহিমা বেগম কখনোই স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেননি শুধুমাত্র সচেতনতার অভাবে। ম্যাক্সিমাম সময় পেট ব্যথা করলে পরে তোরেন অনেক খুলে যায়। আমরা একটা বাথরুম 12টা পরিবার 12টা রুম দোয়া ফেলা করে সব কিছু করে শুকাইয়া আবার আরেকটা আছে আরেকটা ব্যবহার করি। হে আর উঠার আগে আজান দেয় সেই সময় উঠতে দেয়। কি করবো আমি এটা আবার কষ্ট করে ধুয়ে এনে ঘর ধুয়ে দিই যাতে কেউ না দেখে। গবেষণা বলছে দেশের প্রায় 83% কিশোরীয় নারী নিয়ম মেনে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না। এটি মাসিক স্বাস্থ্যের পাশাপাশি প্রজনন স্বাস্থ্যের জন্য হুমকির। ঢাকার করাইল বস্তিতে সুমাইয়া তার ভাই মা সহ 3 জনের পরিবারে বাস করেন। এরকম 12টি পরিবারের জন্য মাত্র একটি গণশৌচাগার। মাসিক হলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি। বাথরুমে একজন লোক গেলে তাড়াতাড়ি বেরোতে বললে আর কি একটু লেট করে। আমাদের গোসলখানার উপর দিয়ে তো চালমাল কিছু নাই গা, তার জন্য এটা কি একটু অসুবিধা হয়। বস্তির তরুণ প্রজন্মের নারীদের কেউ স্যানিটারি প্যাডের ব্যবহার শিখেছেন সরকারি বেসরকারি প্রচারের কারণে। জেনারেশনের যারা আছে তারা এখানেরই এই বলেন হয়তো বা আমরা একটু কম দামিটা ব্যবহার করি। এদিকে স্যানিটারি প্যাডের দাম বাড়ছেই, তাই সস্তায় কেনা সুগন্ধযুক্ত স্যানিটারি প্যাড যে স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়াচ্ছে তা তারা জানেনই না। গন্ধযুক্ত হচ্ছে ওই টাইমে তো এমনিতে একটু গন্ধ লাগে, কিন্তু ওই স্যানিটাইজার যেটা আমরা ব্যবহার করি পেট ওইটা ঠিক আছে, ওইটার গন্ধটাও ভালো লাগে। চিকিৎসকরা বলছেন এভাবে পুরনো কাপড় কিংবা কৃত্রিম সুগন্ধিযুক্ত সস্তা ন্যাপকিন দুটোই ক্ষতি করছে নারীর। সুগন্ধযুক্ত মানেই হচ্ছে ওখানে কেমিক্যাল ইউজ করা হয়, যেটা আমাদের পার্সোনাল পার্টের জন্য আসলে ক্ষতিকারক কেমিক্যালটা। এবং এই যে কাপড় ব্যবহারের যে ব্যাপারটা থাকে, এই কাপড়টা আসলে একেবারেই ব্যবহার করা উচিত না। কারণ কাপড় আপনি কড়া রোদে যদি না শুকানো হয়, প্রপারলি ধোয়া না হয়, তাহলে ওটা থেকে ব্যাকটেরিয়া ফর্ম করে, সেটা থেকে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হতে পারে এবং পরবর্তীতে যেটা আমরা বলি বন্ধ্যাত্ব বা যেটা টিউব থাকে, টিউবও ব্লক হওয়ার সম্ভাবনা থাকে। এসব জটিলতা থেকে কমায়ের পরিবারগুলোকে সহায়তা দানের চেষ্টা করছে কিছু সরকারি বেসরকারি সংস্থা ও সংগঠন। তবে তারা আরও শৌচাগার তৈরি ও গণসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছেন। যখন মাসিক শুরু হচ্ছে একটা মেয়ের, সেই সময় থেকে তো ব্যবস্থাপনাটা অনেক বেশি জরুরি। স্যানিটারি ন্যাপকিন ইউজটা স্বাস্থ্যসম্মত এবং সে ব্যবহার করতে পারছে, কিন্তু আসলে তার এটার অ্যাফোর্ডেবিলিটিটা চিন্তা করতে হবে তাকে এবং সহজলভ্যতা। বিশেষজ্ঞরা বলছেন পিরিয়ড সময়ের যে কোনো সংক্রমণ ডিম্বনালী পর্যন্ত আক্রান্ত হতে পারে। মারাত্মক পরিস্থিতিতে রক্তে ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ। আর তাই সচেতনতা বাড়ানো সহ কম দামে ভালো ন্যাপকিন সরবরাহ বাড়ানোর উপরেই গুরুত্ব দিচ্ছেন তারা। সুমনা সুমি, 71, ঢাকা।